আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সবজি দিয়ে মাছের ঝোল রান্না করা যায়। চলুন তাহলে দেখে আসি। এই জন্য একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। তেল সামান্য গরম হয়ে আসলে তারপর সেখানে মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি এখানে মাছ হলুদ, লবণ এবং মরিচ দিয়ে মেখে রেখেছি। মাছের এক পিঠ সামান্য পরিমাণ ভাজা হলে মানে একটু লাল লাল হয়ে আসলে মাছগুলো উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আবারও 2 মিনিটের মতো ভেজে নেব। মাছের অপর পিঠে যখন সামান্য লালচে কালার হয়ে আসবে তখন মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই। যখন আমরা মাছের ঝোল রান্না করি তখন মাছগুলো হালকা করে ভেজে নেওয়াই ভালো। এতে করে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। পরে এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের কুচি করা 3টি পেঁয়াজ, 1.5 চামচ লবণ, 5-6টি কাঁচামরিচ। পেঁয়াজ এবং মরিচগুলো তেলের মধ্যে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ একটু নরম হয়ে আসলেই এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এখানে অ্যাড করলাম সামান্য পরিমাণ গরম পানি। এরপরে মশলাগুলো নেড়ে চেড়ে একটুক্ষণ ভেজে নেব। যখন তেলগুলো উপরে উঠে আসবে তখন এখানে দিয়ে দেব ডাঁটা এবং আলু। আমি আজকে সবজি হিসেবে ডাঁটা আর আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজি দিয়েও এই তরকারিটি রান্না করতে পারেন। ডাঁটা আর আলুগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। ডাঁটা থেকে যখন একটু পানি বের হয়ে আসবে তখন ডাঁটাগুলো আবার একটু নাড়াচাড়া করে দেব। আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম পানি। গরম পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। যখন ডাঁটা আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব কুচি করে রাখা একটি টমেটো। টমেটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। যখন টমেটোগুলো নরম হয়ে আসবে তখন এখানে ঝোলের জন্য দিয়ে দেব গরম পানি। আমি এখানে 1.5 কাপের মতো গরম পানি দিয়েছি। যেহেতু তরকারিগুলো আগেই অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। ঝোলের পানি এমনভাবে দিতে হবে যেন তরকারিগুলো পানির মধ্যে ডুবে থাকে। এরপরে এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে একটু নাড়াচাড়া করে দেব। মাছগুলো একটু উল্টে পাল্টে দেব যাতে মাছের 2 দিকেই লবণ এবং মশলা খুব ভালো করে ঢুকে যায়, সেজন্য মাছগুলো একটু উল্টে পাল্টে দেব। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম থেকে লোর দিকে রাখবো। যখন ঝোলের পরিমাণ কমে এসে তরকারি অনেকটা মাখা মাখা হয়ে আসবে সেই পর্যায়ে চুলা বন্ধ করে তরকারিটি আরও 3 থেকে 4 মিনিট চুলার উপরে বসিয়ে রাখবো। এতে করে তরকারির তেল মশলা উপরে ভেসে উঠে তরকারির মধ্যে খুব সুন্দর একটি কালার তৈরি হয়। এই জন্য রান্নার পরও 3 থেকে 4 মিনিট চুলার উপরে তরকারিটি বসিয়ে রাখার চেষ্টা করবেন। এবার পরিবেশনের পালা। জ্যৈষ্ঠ মাসের গরমে দুপুরবেলা গরম ভাতের সাথে ডাঁটা আর আলু দিয়ে মাছের এরকম একটি পাতলা ঝোল থাকলে আর কি লাগে বলুন। এই তরকারিটি যেমন খেতেও সুস্বাদু, অপরদিকে এটি খুবই স্বাস্থ্যকর। গরমের মধ্যে এরকম পাতলা ঝোল তরকারি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার তো ডাঁটা আর আলু দিয়ে মাছের এরকম পাতলা ঝোল তরকারি খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে
তা আমাকে লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।